সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, এই যে 1 ঘন্টার বৈঠক, একদিকে হচ্ছে দলের তরফে দলের উদ্দেশ্যে বার্তা দিলেন যে কোনো আত্মতুষ্টির জায়গা নেই, কিন্তু দলকে সতর্ক পর্যন্ত করে দিয়েছেন যে কেউ যদি সিরিয়াসলি কাজটা না করেন একেবারে বাইরে রাস্তা দেখিয়ে দেওয়া হবে। আজকে 1 ঘন্টার বৈঠকে ঠিক কি কি নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের ভার্চুয়াল বৈঠকে উল্লেখ করেছিলেন যে আমাদের হাতে 3 মাস সময় আছে। আজকে বললেন আমাদের হাতে 100 দিন সময় আছে। আগে 6 মাস বলেছিলেন, আজকে বললেন 100 দিন সময় আছে। এই সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে এবং কোনোভাবে আত্মতুষ্টির জায়গা নেই। এবং একাধিক কর্মসূচি তিনি তৈরি করে দিয়েছেন, কার্যত একদম বোর্ডিং স্কুলের প্রিন্সিপালের মতো কি করতে হবে তার একদম পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করে দিয়েছেন। আগামীকাল ব্লকে ব্লকে যেমন মিটিং হবে, বিক্ষোভ হবে, তেমনি পাশাপাশি আগামীকাল থেকে একটা ভোট রক্ষা কমিটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে তৃণমূলের তরফ থেকে এই এসআইআর ইস্যুতে একাধিক ক্যাম্প তৈরি করা হয়েছে, ব্লকে ব্লকে ওয়ার রুম তৈরি করা হয়েছে। এবার একটা ভোট রক্ষা কমিটি বুথে বুথে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ভোট রক্ষা কমিটিতে বিএলএ টুরে যেমন থাকবেন, বুথ সভাপতি থাকবেন, তেমনি মহিলা প্রতিনিধি, যুবদের প্রতিনিধি, এমনকি অন্যান্য প্রতিনিধিরা থাকবেন। এবং তাদের কাজ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 1,36,00,000 তালিকা প্রকাশ করার কথা, সেই তালিকা ধরে যাদের ডাকা হবে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া। এবং তুমি জানো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের প্রতিনিধিও তাদের যেতে পারেন, সেক্ষেত্রে তাদের অ্যাপ্রুভাল নেওয়া বা অনুমোদন নেওয়া এবং সেই অনুমোদন নিয়ে তাদের সঙ্গে সেই শুনানিতে যাওয়া এবং প্রত্যেকের ভোটার তালিকায় যাতে নাম থাকে সেটা সুনিশ্চিত করা এবং দিদির দুধ যে অ্যাপ আছে সেই অ্যাপে সেটা আপলোড করা এবং যাতে প্যারালালি বা সমান্তরালভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নজরদারি চালাতে পারে সেটা স্পষ্ট করা। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন। কালকের কর্মসূচি জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে বৈঠক এই আন্দোলন করার পাশাপাশি এটা করতে হবে। একাধিক কর্মসূচির কথা বলা হয়েছে এবং পাশাপাশি আইনি পরামর্শ নিয়ে বা আদালতে যাওয়ার কথাও তিনি ইঙ্গিত দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে যেভাবে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে এবং যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই যে কোনো প্রতিনিধি যাবেন না, ভোটাররা শুনানিতে একা যেতে হবে এরকম নির্দেশ দিয়েছেন বলে তিনি দাবি করছেন, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলে। সেই প্রেক্ষাপটে একাধিক বিষয় হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে আদালতে যাবেন এমনটাও ইঙ্গিত দিয়ে রেখেছেন। পাশাপাশি এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে তাৎপর্যপূর্ণ মানে বক্তব্য যে হুঁশিয়ারি কার্যত দলের একাংশের বিরুদ্ধে করেছেন, মূলত এমএলএ এবং এমপিদের বিরুদ্ধে। এবং তিনি তুমি জানো যে আগেই একটা ওয়ার রুম তৈরির নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বিধানসভা ওয়ারি একটা করে ওয়ার রুম, সেই ওয়ার রুম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল এমএলএ এমপিদের। তার কাছে রিপোর্ট এসছে, তিনি দাবি করছেন সেই ওয়ার রুম কাজ করছে না এবং তাতে বলছেন যে এই যে এমএলএ এমপিরা তাদের এমএলএ এমপি করেছে দল, সেখানে যদি তারা সিরিয়াসলি কাজ না করেন তাহলে পার্টি তাদের রাখবে না এবং অন্যান্য পার্টির মতো তাদের বেতনের 50% তারা নিয়ে নেয় না দল, সেক্ষেত্রে তাদের গ্যাটের টাকা খরচ করে সেই ওয়ার রুম চালাতে হবে এবং গোটা বিষয়টা মনে রাখতে হবে তাদের এমএলএ এবং এমপি করেছে দল এবং দলের প্রতি তাদের দায়বদ্ধতা। একেবারে এমপি এমএলএদের কার্যত সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এইটাও তিনি বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সামনে আসবে প্রত্যেকের বাড়িতে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের যেতে হবে, একটা কেসও যেন মিস না হয়। তুমি আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু থাকো। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন দেখুন একবার। ওনারা শুধু কি ওই কত কোটি কত লক্ষ বলছেন শুধু তাই নয়, না বলা বাণী অন্য, যারা কিনা মারা গেছেন, যারা কিনা ইহজগতে নেই, পৃথিবীতে নেই, তাদের কাছে ওনারা পৌঁছানো লোক পাঠাবেন, তাদের কাছে ওনার বিএলএদের পাঠাবেন, ওনাদের ব্যাপার। সর্বাধিনায়ক বলছেন ভাই, আপনারা কি বলেন? সর্বাধিনায়ক একটা আঞ্চলিক সর্বভারতীয় দলের, আঞ্চলিক সর্বভারতীয় দলের সর্বাধিনায়ক। এসআইআর এ পশ্চিমবঙ্গে অযথা তাড়াহুড়ো করা হয়েছে, মত অমর্ত্য সেনের। এসআইআর এর মতো প্রক্রিয়া সময় নিয়ে করা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাড়াহুড়ো করা হয়েছে, নথি জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি, মানুষের ভোটাধিকার কেড়ে দেওয়ার চেষ্টা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বার্তা অমর্ত্য সেনের। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে এর প্রভাব পড়তে পারে, গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ভোটার এবং ভারতীয় গণতন্ত্রের জন্য এটা ঠিক নয়। সংবাদ সংস্থার সাক্ষাৎকারে মত প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আপনাদের মনে আছে যে কয়েক সপ্তাহ আগে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য শুনানির নোটিশ পেয়েছিলেন অমর্ত্য সেন। নোবেলজয়ীর বোলপুরের বাড়িতে গিয়েছিলেন কমিশনের প্রতিনিধিরা, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সেই নথি তারা নিয়ে আসেন। আর এবার এসআইআর নিয়ে মত প্রকাশ করলেন অমর্ত্য সেন। তিনি বলছেন অযথা তাড়াহুড়ো করা হয়েছে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।